হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা রাখাল তার ছাগল নিয়ে ময়দানে চড়াতে গেছে। এমত অবস্থাতে একটা ভেড়িয়া, হিংস্র একটা জন্তুর, সেই ছাগল সমূহের মধ্যে একটা ছাগল মুখে করে নিয়ে ছুটে পালাতে আরম্ভ করেছে। রাখালের হাতে লাঠি ছিল, লাঠিটাকে এমন কায়দায় ছুঁড়ে দিয়েছে ভেড়িয়ার মুখে গিয়ে লেগেছে, আর ছাগল ছেড়ে দিয়ে ভেড়িয়া দূরে চলে গেছে। যখনই দূরে চলে গেছে, ওই ভেড়িয়া দুটো পা সামনের দিকে তুলে জুবান দিয়ে বলতে আরম্ভ করেছে যে, তুই আমার মুখ থেকে খাবার কেড়ে নিলি, আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবি? বলার সাথে সাথে রাখাল বলতে আরম্ভ করেছে যে, আশ্চর্যের বিষয়, ভেড়িয়াও কথা বলে, জানোয়ারও কথা বলে। তখন জানোয়ার বলতে আরম্ভ করেছে যে, এর থেকেও যদি কিছু আশ্চর্যের বিষয় দেখতে চাও, দুই পাহাড়ের মাঝখানে মদিনা, দুই পাহাড়ের মাঝখানে খেজুরের শহর মদিনা শরীফে মসজিদে নববী শরীফে চলে যাও। ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে, কুল জাহানের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েবের খবর দিয়ে দিচ্ছে। শোনার সাথে সাথে রাখাল বলে, আমি যাব, কিন্তু এই ছাগল নিয়ে কি করে আমি এখন যেতে পারি? তখন ভেড়িয়া বলে, ছাগল আমাকে দিয়ে দে, আমি ছাগলের পাহারা দিচ্ছি, তুই মদিনায় রাসূলুল্লাহর সঙ্গে দিদার করে আয়। রাখাল ভেড়িয়ার কথা, ভেড়িয়া জুবান খুলে দিয়েছে, তো আর তো এ তো আম ভেড়িয়ার নেই। ভেড়িয়ার কথায় রাখাল ছাগলগুলো ভেড়িয়াকে দিয়ে রাখাল সুজা মদিনা শরীফে মসজিদে নববী শরীফে চলে এসেছে। সালাম দিয়েছেন, সালাম দিয়ে হুজুর পাককে দেখলেন, ইমানের কালমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে হুজুরকে বললেন যে, হুজুর এই ব্যাপার, আমাকে একটা জানোয়ার আপনার কাছে পাঠিয়েছে। জানোয়ার আপনার তারিফ করছিল, আপনার প্রশংসা করছিল, আপনার তারিফ করছিল। হুজুর শুনে থাক, কথা বলতে দিলেন না, থাক। বাড়ির মধ্যে গেলেন, সমস্ত কাজ মিটিয়ে মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। আজানের সাথে সাথে হাজার হাজার সাহাবা গোটা মসজিদে নববী ভর্তি করে ফেললেন। যখন মসজিদে নববী পুরা ভর্তি হয়ে গেল, হুজুর পাক বাইরে বেরোলেন। বেরাবার সাথে সাথে হুজুর বেরিয়ে বললেন, রাখাল কোথায় গেল? কি বললেন? রাখাল কোথায় গেল? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে রাখাল দাঁড়িয়ে পড়েছে। যখনই রাখাল দাঁড়িয়ে পড়েছে, হুজুর বললেন, এবার বলো ভেড়িয়া আমার ব্যাপারে কি বলছিল? কি বললেন? এবার বলো। তখন হুজুর একা ছিলেন, এখন একা নেই হুজুর, গোটা মসজিদ সাহাবায়ে কেরামে ভর্তি হয়ে গেছে, ভিড় জমে গেছে। আমার হুজুর বললেন, এবার বলো ভেড়িয়া কি বলছে। এর থেকে বোঝা যায় আমার হুজুর পাক আমাদের ইশারা দিচ্ছেন, যখন মজলিস মানুষে ভর্তি হয়ে থাকবে, সব আলোচনা বন্ধ করো, মুস্তাফার জিকির শুরু করে দাও, রাসূলুল্লাহর কথা বলো, আকা মাওলার কথা বলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরা মাজমাতে জিকির করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এসেই দেখছি যে মজলিস ভর্তি লোক, তাই এখানে আমি ডিসাইড করে নিয়েছি যে আজ আমি অন্য কিছু নয়, আজ আকা মাওলা রাসূলুল্লাহর জিকির করব, আমি হুজুরের জিকির করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ ফেরেশতা করে সঙ্গে করে নিয়ে নবী পাকের জিকির করে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবি আপনার জন্য, আপনার
আপনার জিকিরকে আমি বড় করে দিয়েছি, আপনার আলোচনাকে বড় করে দিয়েছে, আপনার তারিফকে বড় করে দিয়েছে, আপনার শানকে বড় করে দিয়েছে, আপনার রুতবাকে বড় করে দিয়েছে। এই দুই আয়াতের ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বর্ণনা করছে আমার আল্লাহ পাক অন্য কোনো জিকির করে না, আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর নাম ধরে ধরে হাবিবুল্লাহর জিকির করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আল্লাহ একা একা করে না, আল্লাহ মজলিস ভর্তি করে হাবিবুল্লাহর জিকির করে। বলে দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ নবীর জিকির করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইউসাল্লুন আলা নবীর ব্যাখ্যাতে ইমামে বুখারী হুজুর বাবুত তাফসিরে বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর বাবুত তাফসিরে হযরত আবুল আলিয়া তাবি হুজুরের বর্ণনাতে বলছেন আমার আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে, এমনি এমনি নয়, আমার আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে, মালায়েকা ফেরেশতারা বসে যায়, আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের করে দাঁড় করিয়ে দেয়, মালায়েকা ফেরেশতাদের করে জমা করে নেয়, মালায়েকা ফেরেশতা জমা হয়ে যায়, আল্লাহ খিতাব করে, ফেরেশতারা মুখাতিব হয়, আল্লাহ বলে, ফেরেশতারা শুনে, আল্লাহ শোনায়, ফেরেশতারা শুনে, কি বলে কি শুনে, আমার হুজুরের তারিফ করে, হুজুরের সম্মানের কথা বলে, হুজুরের রুতবার কথা বলে, হুজুরের হাইসিয়াতের কথা বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ করাটা, আল্লাহর প্রতিবার হুজুর পাকের নাম ধরাটা, কুদরতি ভাবে হুজুর পাকের বলাটা, হুজুর পাকের নাম বলাটা ওয়ারাফানা লাকা যিকরাক হয়ে যায়। আর হুজুর পাকের আলোচনা করাটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, যখন আমার আল্লাহ আসমানে মুস্তাফার জিকির করে, আমরা তো আল্লাহ পাকের বান্দা, আমরা জমিনে মুস্তাফার জিকির করব। আসমানে নবী নবী হয়, জমিনেও নবী নবী হবে। আমরা করব এই জুনায়েদের কথা, জমিনে আমরা নবী নবী করবো, এটা জুনায়েদের কথা না। আল্লাহ প্রথমে দিয়েছে খবর, তারপরে দিয়েছে হুকুম। খবর দিয়েছে আসমানে নবীর জিকির হয়, দিয়েই হুকুম দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি মুমিন হও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও, তোমরাও নবীর জিকির করো। আসমানে কার জিকির হয়? আসমানে কার জিকির হয়? ওটা খবর দিয়েছে, কারণ নিচের লোকেরা একটা খবর জানে, উপরের লোকেরা দুটো খবর জানে। যদি ছাদের উপরে কেউ থাকে, উদাহরণ দিচ্ছি, মিলান নেই, ধরেন তিনতলার মাথায়, আপনাদের তিনতলা বাড়ি আছে এখানে এলাকায়, দুতলা বাড়ি আছে, দুতলা তিনতলা বাড়ির চিলেকুটাতে উঠে, যদি দেখেন দূর দূর পর্যন্ত দেখবেন কেউ ফুটবল খেলছে, কেউ ঘড়ি উড়াচ্ছে, কেউ এইখানে এই করছে, কেউ ওখানে ঝগড়া করছে, কেউ এই করছে, দূর দূর পর্যন্ত খবর পাওয়া যায়। তার নিচের লোক শুধু নিচের খবরটাই জানে, উপরের খবর, তিনতলার মাথার খবর জানে না। মিটে গেল, উদাহরণ ভুলে যান। আমরা জমিনের খবর জানি, কিন্তু আসমানে কি হচ্ছে ওটা জানি না। তাই আল্লাহ প্রথমে খবর দিয়েছে, এ জমিনের মানুষ শোনো, আসমানে নবীর জিকির হয়, আসমানে নবীর জিকির হয় বলে নিয়ে খবর দিয়ে বলে হুকুম দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জমিনে তোমরা যদি মুমিন বলে দাবি করো, তোমরাও নবীর জিকির করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা বসে বসে আকা মাওলা রাসূলুল্লাহর জিকির করব, হুজুর পাকের কথা বলবো, হুজুর পাকের শানের কথা বলবো, হুজুর পাকের মর্যাদার কথা বলবো, হুজুর পাকের রুতবার কথা বলবো, হুজুর পাকের হাইসিয়াতের কথা বলবো, হুজুর পাকের মাকামের কথা বলবো, হুজুর পাকের মানকাবাত বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের নাত পড়বো, হুজুর পাকের নাত পড়বো, হুজুর পাকের নাত পড়বো, হুজুর পাকের নাসিদ পড়বো, হুজুর পাক সাল্লামের তারিফ করব, কাসিদায়ে বুরদা পড়ব, কাসিদায়ে বুরদা পড়ব, কাসিদায়ে হাসান বিন সাবিত পড়ব। আমরা বেশি বেশি করে সব ভাবে হাবিবুল্লাহ
জিকির করব, কারণ আমার আল্লাহ পাক নিজে হাবিবুল্লাহ জিকির করার হুকুম করে দিয়েছে। যারা হিংসুটে তারা বলে নবী নবী করছো, আল্লাহ আল্লাহ করলে না, নবীর জিকির করলে আল্লাহর জিকির করলে না। এই হচ্ছে হিংসুটে মুনাফিক। মুমিন কোনোদিন বলতে পারে না, কারণ মুমিন জানে নবীর জিকির আমার আল্লাহ করতে বলেছে। যখন আমার আল্লাহ বলে দিয়েছে, এটা আর শুধু জিকির নয়, এটা ইবাদত হয়ে গেছে। যেমন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, আল্লাহ আল্লাহ বলা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, তওয়াফ করা ইবাদত, সাফা মারওয়ায় যাওয়া ইবাদত, হাজির আসওয়াদে চুমা দিয়ে ইবাদত, মুলতাজিমের সামনে দোয়া চা ইবাদত। ওই রকম দ্বারা মানুষকে জড়া করে মুস্তাফা নবী আকা মওলার জিকির করাটাও আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। ইবাদত। তাই মসজিদে গিয়ে নামাজ পড়লে যেমন আল্লাহ খুশি হয়, প্যান্ডেল করে মানুষকে ডেকে বসিয়ে নবীর জিকির করলো আল্লাহ খুশি হয়। যেমন ওটাও ইবাদত, এটাও ইবাদত। নবীর জিকির আল্লাহ নিজে করতে বলছেন, শুধু করতে বলেন নে, নামাজ তো শুধু পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, দরুদ আল্লাহ খবর দিয়ে বলছে আমিও পড়ি তোরাও পড়। জিকির নবীর বলে আমিও করি তোরাও কর। ভালোবাসা নবীর, আল্লাহ বলে আমিও ভালোবাসি তোরাও ভালোবাস। আমার আল্লাহ নিজে হুজুরের ইজ্জত, হুজুরের সম্মানকে বড় করে দিয়েছেন। জেনে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার ভাই, আগে ওয়াজ করতে করতে আমি এসে শুনছিলাম, হালকা নবীর কথা বলছিলেন, হুজুর পাকের কথা বলছিলেন। এই নবী পাক আমাদের জান, এই নবী পাক আমাদের ঈমান, এই নবী পাক আমাদের জান্নাতের রাস্তা, এই নবী পাক আমাদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, এই নবী পাক আমাদের পুলসিরাতে সওয়ারির রাস্তা, এই নবী পাক আমাদের জান্নাতে আমলনামা পাওয়ার রাস্তা, এই নবী পাক আরশের ছায়ার রাস্তা, এই নবী পাক মিজানে পার হওয়ার রাস্তা। এই নবী পাককে ইন্না আতাইনাকাল কাউসার বলে কাউসার আল্লাহ দান করে দিয়েছে। এই নবী পাকই আমাদের আল্লাহ পাক কাউসার পান করার রাস্তা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার বলেছে, এর ব্যাখ্যাতে বিভিন্ন মুফাসসিরে কুরআনরা বলছে, যেমন এর ব্যাখ্যা আল্লাহ কাউসার দিয়েছে, আর একটা হয় প্রতিটা খায়েরের কুল হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছে। যত রকমের ভালো আছে, যত রকমের খায়ের আছে, যত রকমের পাক আছে, যত রকমের তাইয়্যিব আছে, যত রকমের খায়ের আছে, প্রতিটা খায়েরের কুল হাবিবুল্লাহকে আল্লাহ দান করেছে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল, আল্লাহর কসম কুল কায়নাত পেয়ে গেল, কায়নাতের মালিক আল্লাহ পেয়ে গেল। তাই নবী পাক হাসিল করা শুধু একটা কাজ নয়, নবী পাক হাসিল করা আমাদের জন্য ফরজ, নবী পাক হাসিল করা আমাদের জন্য ওয়াজিব, নবী পাক হাসিল করা আমাদের জন্য ঈমান। নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। ইস্তেতাত হজ করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। তৌফিকার লোক যাকাত দিলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ। হুজুর পাকের মহব্বত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, না করলে কাফের। নবী পাকের আদব করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। নবী পাকের ইতাআত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। নবী পাকের মহব্বত ভালোবাসা, নবী পাকের প্যার করলে সওয়াব, না পড়লে গুনাহ নয়, না করলে কাফের। হুজুর পাকের হয়ে জান দিলে সওয়াব, আর হুজুর পাকের হয়ে জান না দিলে তুমি কাফের। হুজুর পাক আমাদের ঈমান, আমাদের ঈমান যে আমাদের দিলে টিকে আছে, এর কারণ কি? আমাদের দিলে রাসূলুল্লাহ আছে। আমাদের ঈমান যে দিলে টিকে আছে, এর মানে আমাদের দিলে কি আছে? রাসূলুল্লাহ আছে। যার দিল থেকে নবী বেরিয়ে গেছে, তার দিল থেকে ঈমান বেরিয়ে গেছে। হাজার নামাজ পড়ে যাও, হাজার খতম করে যাও, হাজার বার তুমি দান খায়রাত করে যাও, সব বেকার হয়ে যাবে। কারণ কাফের মুনাফিকের সব কাজ বেকার, একমাত্র আল্লাহর দরবারে মুমিনেরই কাজের দাম আছে। আর মুমিন কারা? যারা হুজুর পাককে দিলের মধ্যে রেখে দেয়, যাদের দিলে হুজুর পাক আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আমাদের কাজ বুঝে নিতে হবে। আল্লাহ
আল্লাহ আমাদের করে মুমিন করে পাঠিয়েছে, ঈমানওয়ালা করে পাঠিয়েছে। কাফের আমরা নয়, মুনাফিক আমরা নয়। আল্লাহ আমাদের মুমিন করে দুনিয়ায় পাঠিয়েছে। কোরআন শরীফে 3 দলের পরিচয় দিয়েছে। কোরআন শরীফে আমার আল্লাহ 114টা সূরার মধ্যে 3টে সূরার নাম দিয়েছে। একটা হচ্ছে সূরা মুমিনুন, আর একটা হচ্ছে সূরা মুনাফিকুন, আর একটা হচ্ছে সূরা কাফিরুন। একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুনাফিক, আর একটা হচ্ছে কাফের। মুমিনকে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুনাফিককে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুনাফিক। আমার আল্লাহ কাফেরকে বলেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এ নবীর উম্মত উম্মতিরা আর সবাইকে একসাথে সম্বোধন করে ইয়া আইয়ুহান নাস বলেছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, কাফের বলে একটা দল আছে, এজন্যই তো কোরআনে কাফেরকে সম্বোধন করা হয়েছে। মুনাফিক বলে একটা দল আছে, এজন্যই তো কোরআনে মুনাফিক বলে সম্বোধন করা হয়েছে। মুমিন বলে একটা দল আছে, এজন্যই তো কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনকে সম্বোধন করেছে। যখন কোরআন নাজিল হচ্ছিল তখনও কাফের ছিল, তখনও মুনাফিক ছিল, তখনও মুমিন ছিল। তারপরেতে এখন কোরআন মওজুদ আছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে এখনো কাফের মওজুদ আছে, এখনো মুনাফিক মওজুদ আছে, এখনো মুমিন মওজুদ আছে। যখন কোরআন নাজিল হচ্ছিল তখন আমার আল্লাহ কাফেরকে কাফের বলে সম্বোধন করছিল, আবু জেহেলকে কাফের বলে সম্বোধন করছিল। তখন আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বলে সম্বোধন করছিল। আর তখন আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ মুমিন বলে সম্বোধন করছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এখন মুনাফিক কাকে সম্বোধন করছে, কাফের কাকে সম্বোধন করছে? নফুল শর্মা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহকে কাফের বলে সম্বোধন করছে। হাজার হাজার কাফের আছে আমরা জানি, তাদের করে কাফের বলে সম্বোধন করছে। তাসলিমা নাসরিন মুসলমানের মেয়ে হয়ে হুজুরের সাথে বিয়াদবি করেছিল, কাফের, ওকে আল্লাহ মুনাফিক বলে সম্বোধন করছে। আর হাজার হাজার মুল্লা মৌলবী যারা নবীর বিরোধিতা করে, তাদের করে আল্লাহ মুনাফিক বলে সম্বোধন করছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক আপনাদের করে মুমিনদের করে সম্বোধন করছে। দাড়ি চাচা কিন্তু মুমিন, বেনামাজি মুমিন কিন্তু মুমিন, হারাম খেয়ে ফেলে কিন্তু মুমিন, ফাসিক ফাজের গুনাহগার কিন্তু ঈমান দিলের মধ্যে আছে মুমিন। ঢুকছে মুসলমান। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাদের করে সম্বোধন করছে? আপনি কে? আপনি কে? কিছু মনে করবেন না, বলি আপনারা কাফের? জোরে বলেন, জোরে বলেন তো, জোরে বলেন না। আপনারা কাফের, আপনারা মুনাফিক, আপনারা মুমিন? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই জামানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাকে বললেন এটা? আবু জেহেলকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে, আবু বকর সিদ্দিককে। এখন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে কাকে বলছে? তাসলিমা নাসরিনকে? হ্যাঁ, মুনাফিককে বলছে? নফু শর্মাকে? কাকে বলছে? তোমার ঘরের মেয়েটাকে, তোমার ঘরের মেয়েটাকে, তোমার ঘরের বেটাটাকে, তোমাকে আল্লাহ পাক বলছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও একবার। জোরে বলেন সুবহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়, নবীর সাথে বিয়াদবি করুনি। তখন আল্লাহ আবু জেহেলকে বলল, আব্দুল্লাহ ইবনে উবাইকে বললো না, আবু বকর মুমিন ছিল, আবু বকর বলল আবু বকর তোমার আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়, তুমি নবীর সাথে বিয়াদবি করুনি। এখনো ওই আয়াত রয়ে গেছে, আবু বকর সিদ্দিক চলে গেছে, আয়াত রয়ে গেছে কোরআনে। এখন ওই আয়াত দিয়ে আল্লাহ পাক কোন কাফেরকে বলেন যে নবীর সাথে বিয়াদবি করুনি, কোন মুনাফিককে বলেন নবীর সাথে বিয়াদবি করুনি। এখন আল্লাহ আমরা মুমিন আমাদের করে বলছে নবীর সাথে বিয়াদবি করুনি একবার। জোরে বলেন সুবহান।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে মুমিন করে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুমিন। আমাদের কাজ কি? কাফের মসজিদে যাবে না, কাফের মসজিদে যায় না, কাফের আজান দেবে না, কাফের আজান দেয় না, কাফের কোরআন পড়ে না, কাফের কোরআন পড়বে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুনাফিক চাই না মসজিদ আবাদ হোক, মুনাফিক চাই না মসজিদ আজান হোক, মুনাফিক চাই না কোরআন তেলাওয়াত হোক। মুমিন আমরা মসজিদ আজান দেব, আমরা মসজিদ আবাদ করব, আমরা নামাজ পড়ব, আমরা দাঁড়িয়ে রাখবো, আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুমিন। কোন কাফের নবী পাকের আদব করবে না, মুনাফিক নবী পাকের সম্মান করবে না। আমরা মুমিন, আমরা হাবিবুল্লাহ আদব করব, হাবিবুল্লাহর সম্মানও করব। আমাদের কাজ আমাদের বুঝে নিতে হবে না। কাফের আজান দেবে, কাফের এই জলসা করবে, মুনাফিক আজান দেবে? হ্যাঁ, মুনাফিক তো আজান যদি দেয় তাও মিথ্যে মিথ্যে আজান দেবে, লোককে ধোঁকা দিবার লেগে আজান দেবে। যেমন হুজুরের জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছিল, যে মসজিদের নাম মসজিদে জেরার। হুজুর পাক সাহাবা পাঠিয়ে ওই মসজিদ ভেঙে তাতে আগুন জ্বালিয়েছিল। হুজুর মসজিদ ভেঙেছে। মুনাফিকদের বাপ দাদুরা মানুষকে ধোঁকা দিবার লেগে, নবী পাকের সঙ্গে ধোঁকা করার লেগে মসজিদ তৈরি করেছিল। আজও মুনাফিকরা মুসলমানদের ধোঁকা দেওয়ার লেগে মসজিদ তৈরি করছে। শুনছেন? জুনায়েদ মসজিদ ভেঙে দিতে বলেছে। যদি প্রচার হয়ে যায়, মোমেন রেগে যাবে না? কোন মসজিদ ভাঙতে বললো? হুজুর পাকও তো মসজিদ ভেঙেছে, মুনাফিকের মসজিদ। ধোঁকা দিবার লেগে করে। মোমেন খালেস দিলে আল্লাহর জন্য মসজিদ তৈরি করে। মোমেন আল্লাহর জন্য আজান দেয়, মোমেন আল্লাহর জন্য সেজদা দেয়, মোমেন আল্লাহর জন্য নবী পাকের মহব্বত করে। আমি আপনাদের জায়গাটা পরিচয় দিচ্ছি যে আপনি কে। কাফের নবী নবী করবে না, মুনাফিক নবী নবী করবে না, মোমেন নবী নবী করবে। মসজিদে যদি আঘাত দেয়, মসজিদে যদি আঘাত দেয়, কারা প্রতিবাদ করবে? এই যে ওয়াকফ যে ব্যাপারটা এখন বিল নিয়ে এসছে, হ্যাঁ, কাদের গায়ে জ্বালা ধরবে? মুনাফিকের গায়ে জ্বালা ধরবে? কাফেরের গায়ে জ্বালা ধরবে? ঠিক হয়েছে, এতক্ষণ পরে জব্দ করেছে। মোমেনের বুকে জ্বালা ধরবে। মোমেনরাই তো মসজিদ বাঁচাবার জন্য লড়াই করবে। তবে জেনে রেখে দেবেন, মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। কুরআন শরীফ আল্লাহ কত চালাকি করবি, আমি আল্লাহ তোদের থেকে বেশি চালাক। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, চলে যাও, খবর নিয়ে দেখে যাও। চেঙ্গিস খানের খবর নিয়ে দেখে যাও। মঙ্গলদের রাজা বাদশা ছিল, সারা পৃথিবীতে মুসলমান মেরেছিল। বাগদাদে এক সপ্তাহে 20 লক্ষ মুসলমান মেরেছে। খবর নিয়ে দেখে যাও। গোটা পৃথিবীতে চেঙ্গিস খানের একটা দেশ আছে হুগলি জেলার মতন, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া নামে একটা দেশ হুগলি জেলার মতন, আর 56টা মুসলমান দেশ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিটাতে পারবে না মুসলমানকে কোনোদিন। মিটে যাবে, মুসলমান মিটবে না। কারণ মুসলমানের সাথে আমার আল্লাহ আছে, আমার মুস্তাফা আছে, মুসলমানের হাতে কোরআন আছে, মুসলমানের সাথে হাদিস শরীফ আছে। মুসলমানরা সাহাবাদের রাস্তায় চলে, আহলে বায়তের রাস্তায় চলে। হুজুর বলেছে আহলে বায়ত আর সাহাবা। সাহাবা হচ্ছে তারা, আহলে বায়ত হচ্ছে মিসলে নূহ আলাইহিস সালামের কিস্তি। ওই কিস্তিতে থাকবে, আর তারা দেখে দেখে যদি যায়, মুসলমান দুনিয়া তো আরাম পাবে, আখিরাতও আরামে থাকবে। আল্লাহ বলছে মুসলমান মুমিনরা দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ মুমিনের দোয়া কবুল করে, মুমিনের দুনিয়াও ভালো করে দেয়, মুমিনের আখিরাতও ভালো হয়ে যায়, মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকেও নাজাত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা মুমিনদের বুকে জ্বালা ধরবে ওয়াকফের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে, মুমিনের বুকে জ্বালা ধরবে মসজিদ ভাঙার ব্যাপারে। কারণ মোমেনরাই তো সাহাবাদের উত্তরসূরি। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিক মোমেন ছিলেন। আমরা আবু বকর সিদ্দিকের জাত। তখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে কাকে বলেছে?
আর এখন কাকে বলছে? তোমার। এখন কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আপনাকে বলছে। আপনি কোন জায়গায় আছেন একটু চিন্তা করে দেখেন। জওয়ান ছেলেরা দেখেন, তখন যখন আয়াত নাজিল হচ্ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলীকে আল্লাহ সম্বোধন করছিলেন, নবীকে আদব করো, নবীর উপরে দরুদ পড়ো। এখন সেই জায়গায় আপনাকে বলছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সম্মান করো। কারণ আমরা তিনাদের উত্তরসূরি, আমরা মোমেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যাদের উত্তরসূরি তাদের একটু চিন্তা করে দেখতে হবে তারা কিভাবে দুনিয়াদারি করেছেন, তারা আল্লাহর জন্য কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন, তারা কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে তিনটে ক্যারেক্টারের কথা বলি। একটা কাফেরের ক্যারেক্টারের কথা বলি, একটা মুনাফিকের ক্যারেক্টারের কথা বলি, আর একটা মুমিনের ক্যারেক্টারের কথা বলে। কাফের কে ছিল? আবু জেহেল। 13 বছর হুজুর পাককে লড়াই করেছে। হুজুর পাকের এলানে নবুয়াতের পর থেকে মক্কা শরীফের কমবেশ 13 বছরের জীবন হুজুর পাকের, মদিনা শরীফের 10 বছরের জীবন। এই মক্কা শরীফের 13 বছর আবু জেহেল হুজুরকে কি বলেছে? মুখ দিয়ে প্রতিবাদ করে হুজুরকে কষ্ট দিয়েছে, পাথর মেরে হুজুর পাককে কষ্ট দিয়েছে। মুখ দিয়ে প্রতিবাদ করে হুজুরকে কষ্ট দিয়েছে, পাথর মেরে হুজুর পাককে কষ্ট দিয়েছে। আর হুজুরের সঙ্গে ডাইরেক্ট লড়াই করেছে, হুজুরের বিরোধিতা করেছে, হুজুরের সাথে গুস্তাখি করেছে, হুজুরের উপরে আর আঘাত করেছে। হুজুর পাক সেজদা দিয়েছে, ভুঁড়ি নিয়ে এসে মুবারক বদনের উপরে চাপিয়ে দিয়েছে, হুজুর পাককে কত কষ্ট দিয়েছে। আবু জেহেল হচ্ছে কাফের। কাফের লুকিয়ে লুকিয়ে করে না, কাফের ডাইরেক্ট লড়াই করে, কাফের ডাইরেক্ট হুজুরের বিরোধিতা করে, কাফের ডাইরেক্ট হুজুরের বিরোধিতা করে, পেছনে হুজুরের বিরোধিতা করে, সামনে হুজুরের বিরোধিতা করে, পেছনে হুজুরের বদনাম করে, সামনে হুজুরের বদনাম করে। জাহিরি বাতিনি সব সময় হুজুর পাকের শানে বেয়াদবি করে। এটা হচ্ছে কাফেরের জাত, এটা হচ্ছে কাফেরের জাত। দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুর পাককে যেমন 13 বছর আবু জেহেল সবচেয়ে বেশি মক্কায় কষ্ট দিয়েছে, ওই রকম দ্বারা হুজুরের মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট খেয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। মুসলমান সেজে বসে থাকতো, পাগড়ি পরতো, মাথায় টুপি দিত, হুজুর পাক ইমামতি করতেন, হুজুর পাকের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো জামাতের সাথে, হুজুরের পেছনে নামাজ পড়তো, কিন্তু হুজুর পাকে কষ্ট দিত। এত কষ্ট দিয়েছে যেমন আবু জেহেল মক্কায় কষ্ট দিয়েছে, ওই রকম দ্বারা মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক জগৎ বিখ্যাত হুজুরকে কষ্ট দিয়েছে, হুজুরের সামনে বিয়াদবি করেছে। সামনে নবী নবী করেছে, পেছনে গিয়ে হুজুরের বিরোধিতা করেছে। সামনে নবী নবী করেছে, পেছনে গিয়ে কাফেরের সাথে মিলিত হয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা তোমার সাথে আছি। তাদের সামনে ঈমানের কথা বলে মজাক করছিলাম। এই রকম ভাবে হুজুরকে কষ্ট দিয়েছে। তাহলে কি বোঝা গেল? কাফের ডাইরেক্ট লড়াই করে, মুনাফিক ডাইরেক্ট লড়াই করে না। সামনেটা ঠিক রাখে, ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করে, নবী পাকের বিয়াদবি করে। আর মোমেন আবু বকর সিদ্দিকের ক্যারেক্টার, সামনেও নবী নবী করে, পেছনে নবী নবী করে, জাহিরিতে নবী নবী করে, বাতিনিতে নবী নবী করে। নবী যখন হায়াতে দুনিয়ার জীবনে থাকে, বদরে যায়, উহুদে যায়, খন্দকে যায়, খাইবারে যায়, চতুর্দিকে চলে যায়। আর যখন হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবার গর্দান কাটিয়ে 36,000 কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুমিনের ক্যারেক্টার, নবী থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবীর জন্য জান কুরবান করে দেয়, আর নবী থাকলেও নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দেয়। এ হচ্ছে মুমিনের ক্যারেক্টার। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার তাদের দিলে সব সময় থাকে। আর কাফের লড়াই করে, মুনাফিক লড়াই করে। এবার জাত দেখেন, জাত এই শুনছেন আপনারা? আপনারা সাহাবাদের জাত, মুনাফিক আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, কাফের আছে আবু জেহেলের জাত। আজও ডাইরেক্ট নবীর সামনে বিয়াদবি করে এরকম লোক আছে না নাই? এই কাফের জাত পেয়েছে, আবু জেহেলের জাত। মোবাইলে বসে বসে, ডিবেটে বসে বসে, টিভি চ্যানেলে বসে বসে হুজুরের সামনে গুস্তাখি করে এরকম লোক আছে না নাই? আরে কথা বলছেন না? এই তো দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল হচ্ছে। হ্যাঁ, বোম্বাইয়ে কি বললো, কত বড় বড় কথা বলেছে শয়তান। বেনারসে কি বললো, কত বড় বড় কথা বলেছে।
এরা হচ্ছে কাফের, আবু জেহেলের জাত। ও তো জাতের কথা বলবে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তার সামনাসামনি বলেন, আই টুপি পরে, মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মুখটা জুবানে আল্লাহ আল্লাহ রসুল রেখে হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে। কি এত নবী নবী কেন করো? নবী তো মরে গেছে। দেখেছো? তুমিও মরে গেছো, নবীও মরে গেছে, আম করছে। দেখে হুজুর লেখাপড়া জানে না, তুমিও জানোনি, হুজুরকেও জানে। হুজুর আমাদের মতন মানুষ, তুমিও মানুষ, হুজুরও মানুষ। হুজুর ইয়া নবী বলা যাবে না, আম করছে। তারপরে হুজুর হায়াতুন নবী নয়, যদি হায়াতুন নবী হয় তাহলে কোথা পেশাব পায়খানা করছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি নবী কবরে জিন্দা হয় তাহলে পেশাব পায়খানা করছে কি, খাচ্ছে কি? আমার দাদাজান বলছেন যে জুলফিকার যদি স্টেজ হয় তোমাকে এক চড় মেরে, তোমার ঘুষি মেরে তোমার মজলিসের লোকদের পানি খাওয়াতাম। মুলি সাহেব শয়তান, হুজুর কোথা হুজুরের পিশাব পায়খানা খুঁজছো শয়তান। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায় তাদের করে মরা মনে করুনি, তারা জিন্দা। অন্য রিওয়ায়াতে তাদের করে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। তারা কোথায় খেচ্ছে আর তারা কোথায় পিশাব পায়খানা করছে? তো শহীদানা কোথায় পিশাব পায়খানা? শয়তান, এরা হচ্ছে মুনাফিক। ইজ্জত কামাতে নবীকে আম করে দিচ্ছে, সামনে আম করে দিচ্ছে, করে হুজুর পাকের ইজ্জত আমাদের দিল থেকে নষ্ট করার চেষ্টা করছে। মোমেন তখনও নবী নবী করেছে, এখনো নবী নবী করছে। কারণ আমাদের বাপ দাদু, আমরা যাদের জাত, আমরা যাদের উত্তরসূরি, আমাদের উত্তরসূরিরা তো রাসূলুল্লাহর পিসাব পান করেছে। আমাদের উত্তরসূরিরা তো হুজুর পাকের থুতু জমিনে ফেলতে দেয়নি। যখনই হুজুর পাক গলা হাকাত দিয়েছে, হ্যাঁ, উরওয়া বিন মাসউদ বলছে আমি দেখছি হুজুর পাক যখনই গলা হাকাত দেয় সঙ্গে সঙ্গে সাহাবা 1400 সাহাবা হাত নিয়েছে, বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। যখনই হুজুর থুতু ফেলে দেয় ওই থুতুলে সাহাবারা মুখে মাখে। আমরা যাদের জাত, তালহা বিন উবাইদুল্লাহ 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। এমত অবস্থাতে আবু বকর সিদ্দিক যখন তুলতে গেছে, যখনই তলে হুঁশ এসেছে, বলে আবু তালহা তুমি কেমন আছো? বলে আমার কথা বাদ দেন, মা ফাআলা রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কেমন আছো খবর দেন। আমরা যাদের জাত, হযরত হামজা নিজের দিল কলিজা কেটে রাসূলুল্লাহর নামে কুরবান করে দিয়েছে। আমরা যাদের আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। হুজুর বলে কার মাথা? আবু উবাইদা কার মাথা? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে হুজুর আপনার সাথে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। মুসলমান মুমিন কি মুমিনের কাজ করবে না? মুমিন কি মুমিনের কাজ করবে না? আমরাই তো নবীর উপরে দরুদ পড়বো, আমরাই তো নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আমরাই তো নবীকে মহব্বত করব, আমরাই তো নবীর জন্য জান মাল কুরবান করে দেবো, আমরাই তো রাস্তায় বেরিয়ে বলবো কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হলো। কথা ঠিক না ভুল বলেন? আপনারা মুমিন, ভয় খেয়ে যাবেন না। কিছু কিছু মুলি সাহেব আপনাদের ভয় খেয়ে দেয়, নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী করছে। আছে না নেই? আছে না নেই? নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী করছে। এসব শয়তান মুলি সাহেব তোমাকে ভয় খেয়ে দিচ্ছে। তাহলে নামাজ রোজা নবীকে ছেড়ে দেবো? নামাজ পড়িনি রোজা রাখিনি ফাসিক, নবী ছেড়ে দিলে তো কাফের, নবী ছেড়ে দিলে তো কাফের। আমরা যাদের জাত, হযরত মাওলা আলী, সুবহানাল্লাহ বলুন। আমরা কাদের জাত? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিজে এইবারে মাওলা আলী হুজুরের, আলী কারামুল্লাহ ওয়াজহু, আলীকে মাওলা আল্লাহ করে দিয়েছে। হুজুর বলেছে মান কুনতা মাওলাহু ফাহাযা আলী ও মাওলা, মান কুনতা মাওলা ফাহাযা আলী ও মাওলা। আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি নিজে এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজা মুবারকে গিয়েছিলাম। 3 দিন ছিলাম হুজুরের দরবার। আহা, শেরে খুদার দরবার, আসাদুল্লাহ, আল্লাহর বাগের দরবার। আল্লাহ বলছে আলী আমার বাগ, আলী আমার বাগ। হ্যাঁ, কেউ পয়দা হয় হসপিটালে, কেউ পয়দা হয়
হসপিটালে, কেউ পয়দা হয় বাড়িতে, কেউ পয়দা হয় ট্রেনে, কেউ পয়দা হয় বাসে, কেউ পয়দা হয় রাস্তায়। আলী পয়দা হয়েছে আল্লাহর ঘর কাবায়। আলী পয়দা হয়েছে কোথায়? আল্লাহ শরীফের ভিতরে দরজা খুলে দিয়ে কাবার ভিতরে আলী হুজুরের জন্ম হয়েছে। জোরে বলেন। তুমি কি মনে করেছো আলী কে জানো? আলী হুসাইনের বাপ, আলী হাসানের বাপ। আলীকে জানো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, উনার স্বামী হচ্ছে আলী। একবার জোরে বলেন। আলী আর ফাতিমার বিয়ে আমার আল্লাহ নিজে ওলি ছিলেন, আল্লাহ বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। সেই আলী কারামুল্লাহু ওয়াজহু, আমরা আলী হুজুরের জাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাসুর হাদিস পুলিশ সাহেব হবে সাহেব বলে নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী করছো, আছে না নেই? এ শয়তান মাওলানা, আমি বলছি না যে নামাজ রোজা পড়তে হবে, নামাজ রোজা পড়তে হবে, কিন্তু তুই নবীর সাথে নামাজ এরকম করে তুই মন ছোট করে দিচ্ছিস কেন লোকে? তার মানে কি নামাজ না পড়লে নবীর নাম লিয়া যাবে না? নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী, নামাজ নেই রোজা নেই, হ্যাঁ রাস্তায় বেরে নবীর হয়ে লড়াই করছে, এরকম আছে না নেই? হ্যাঁ এই শোনাচ্ছি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা জান্নাত মাওলা আলী, হযরত আলী হুজুর বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে আছে, হুজুরের কোলে মাথা দিয়ে হযরত মাওলা আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এমত অবস্থাতে নামাজের ওয়াক্ত এসে গেছে, আসরের ওয়াক্ত নামাজ। সূর্য ডুবে 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 আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, আলী হুজুরের নামাজ পড়া হয় না। হুজুর পাক নামাজ পড়েছে, আলী হুজুরের নামাজ পড়া হয় না। আলী হুজুরের কোলে মাথাতে রাসূলুল্লাহ শুয়ে আছেন। এমত অবস্থাতে সূর্য ডুবতে ডুবতে পুরা সূর্য ডুবে গেল। যখন সূর্য ডুবে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুর পাক চোখ খুললেন, মুবারক চোখ খুলে আলী হুজুরের চেহারা মুবারক যখন দেখলেন, হুজুর বলতে আরম্ভ করলেন, আলী তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। বলে কেন নামাজ কাজা হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, আমি আর বসে বসে নামাজ কাজা করে ফেলেছে। ওই সময় হুজুর বললেন, আলী আমাকে কেন তুললে না? হুজুর বললেন, আমাকে কেন তুললে না? বলার সাথে সাথে আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী আবু তালেবের বেটা, আবু তালেবের বেটার কি এত ক্ষমতা আছে হুজুর ঘুমাবে আর আমি বলবো ওঠেন আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আলী নামাজ কুরবান হয়ে যায়। আলী হুজুরের থেকে বড় নামাজি? আরে বলেন না, আলী হুজুরের থেকে বড় নামাজি মুসলমান? সেই আলী হুজুর নামাজ ছেড়ে দিয়েছে, নবী পাকের সঙ্গে বিয়াদবি করেন। মাথায় ঢুকছে? একজন নবীর সাথে বিয়াদবি করছে, হুজুরের সাথে বিয়াদবি করছে, আর আপনি উজু করে নামাজ পড়তে যাচ্ছেন। বলেন সব ফরজ একদিকে, হুজুর পাকের ফরজ আরেকদিকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা এইভাবে হুজুর পাকের আমাদের দিল থেকে হুজুর পাকের মহব্বত বেদ করতে চায়, তাদের ঘরে বলে দিয়ে যায় খাইবারের যুদ্ধে চলে যাও। খাইবারের যুদ্ধতে মদিনা শরীফের হিফাজত হচ্ছিল। 25,000 কাফের এসেছে, 25,000 কাফের মদিনা মুহাসারা করে নিয়েছে। মদিনা শরীফ 25,000 কাফের ঘিরে ফেলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের খন্দক খুঁড়ে আর পাহারা দিচ্ছে গোলামদের করে নিয়ে। কিসের পাহারা চলছে? মদিনা শরীফের পাহারা, মদিনায় যেন কাফের ঢুকে না যায়। এমন অবস্থাতে আমর ইবনে আব্দে বাদ বলে একটা গুন্ডা ছিল, মাস্তান ছিল। সে কি করলো? ঘোড়া নিয়ে ছালাং লাগিয়ে খন্দক পার করে নিল। খন্দক পার করে বলল, কে আছে আমার সঙ্গে লড়াই করবে? মুহাজিরিনদের মধ্যে আসো, আনসার নয় মুহাজিরিন মধ্যে আসো, কুরাইশ আসো, কুরাইশ। আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করতে যাব। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বাগ যখন রেডি হয়ে
গেল লড়াইয়ের ময়দানে। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আলী হুজুরকে জিতিয়ে দিলেন। সে গাদ্দার জাহান্নামী হয়ে গেল, কাফের জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এমত অবস্থাতে যখন আপনি বা ছালাং লাগিয়ে চলে এলো, ওই সময় কাফেরের মধ্যে সাহস পয়দা হলো যে একজন যখন পার হয়ে গেছে আমরা পার হতে পারবো। 25,000 কাফের পার হওয়ার জন্য যখন ইরাদা করলো, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আবার সীমানায় দাঁড়িয়ে পড়লেন। সীমানায় দাঁড়িয়ে পড়ার পরে জোহরের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, আসরের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, মাগরিবের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে আদায় করলেন। এই নবীর উম্মত উম্মতিরা, যেটা আমি আপনাদের বলতে চাইছি, খবরদার কিছু মনে করবেন না, আমি নামাজকে ছোট করছি না, নামাজের বিরোধিতা করছি না, আমি শুধু হুজুরের মহব্বত বুঝাবার চেষ্টা করছি। যদি মদিনার পাহারা দিবার জন্য স্বয়ং রাসূলুল্লাহ নিজে জোহর আসর মাগরিবের নামাজ কাজা করে ফেলে, তাহলে হাবিবুল্লাহর পাহারা দিবার জন্য জাহানকে কুরবান করে দিতে হবে। কাফের নবীর জন্য জান দেবে না, মুনাফিক নবীর জন্য জান দেবে না, মুমিনরা হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা যাদের উত্তরসূরি, সাদ বিন রবি উহুদের ময়দানে যখন হুজুর পাক যুদ্ধ হয়ে গেল, হুজুর পাক বলে মিলাও, জিন্দা মিলানো হলো, ইন্তেকাল হয়ে যাওয়াকে মিলানো হলো, 70 জন শহীদ হয়ে গেলেন, বাকিগুলো দাঁড়িয়ে আছেন। সাদ বিন রবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বলেন সাদ বিন রবি কোথা? দেখেন মোমেন আমরা কাদের উত্তরসূরি, সাদ বিন রবি কোথা? বলি ইয়া রাসূলুল্লাহ সাদ বিন রবি খুঁজে পাওয়া যাচ্ছে। বলে খোঁজো। হুজুর একটা টিম ঠিক করে দিলেন, সাদ বিন রবিকে খোঁজো। সাদ বিন রবি চিল্লাচ্ছে, সাহাবা হুজুর, এ সাদ বিন রবি কোথায় তুমি? রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে। পাহাড়ের কিনারা থেকে আওয়াজ এসছে, কিনারা গুহার ভিতর থেকে, যে আমার কাছে আসো, আমি এখানে আছি, যাওয়ার ক্ষমতা নেই, আমাকে নিয়ে আসো। 70-80টা জখম দেওয়া হয়েছে হুজুরের শরীরে। যে দেখে যে তুলবে, সাহাবা হুজুরকে যে তুলবেন, সে জায়গাটা নেই। বলে কোথা ধরবো তোমাকে? সব জায়গায় ছাল্লি হয়ে গেছে। বলে না না, তুমি তোলো, আল্লাহ পাক তোমাদের সাহস বাড়াবে। বলে হুজুরকে তুলেছেন। তোলার পরে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাকের দরবারে তুলে নিয়ে এসতারাম না, তুলেছেন, তুলে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাবে? মায়ের কাছে যাবে, বাড়িতে যাবে, ছেলের কাছে যাবে, স্ত্রীর কাছে? সাদ বিন রবি বলে কি বলছো? আমি কোথাও যাইনি, আমি রাসূলুল্লাহর কাছে যাব। মুমিনের শেষ ইচ্ছা রাসূলুল্লাহ, মুমিনের প্রথম ইচ্ছা রাসূলুল্লাহ। মুমিন হুজুর ছাড়া কিচ্ছু চেনে না। কথাই ঢুকছে? বলে কোথায় যাবে? বলে আমি হুজুর পাকের কাছে যাব। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এদিকে হুজুর পাক আগিয়ে আসে, এদিকে সাদ বিন রবি আগিয়ে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু দেখা হয়ে গেল রাস্তায়, সাদ বিন রবির সঙ্গে দেখা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আবার জমিনের মধ্যে বসে পড়লেন, মুবারক জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, বসে বললেন। এমন অবস্থাতে সাদ বিন রবিকে শুইয়ে দেওয়া হলো, হুজুরের মাথা রাসূল পাক সাল্লাল্লাহু এর কোলে রাখা হলো। সাদ বিন রবি মুমিনের মাথা মালিক মাওলা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রাখা হলো। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হুজুর আমার সাদ বিন রবির দিকে তাকিয়ে থাকে, সাদ বিন রবি হুজুরের দিকে তাকিয়ে থাকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার শেষ ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ আমার এটা শেষ কথা, হুজুর আমি চলে যাব, হুজুর আমি চলে যাব, আমার যা শরীরের অবস্থা, আমার আর বেঁচে থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ হুজুরের ঘরে মেয়ে আছে, হুজুরের ঘরে সন্তান আছে, হুজুরের ঘরে স্ত্রী আছে, কোনো কথা ওসিয়াত করছে না, কোনো ওসিয়াত করে না। হুজুর আমার মেয়েকে দেখবেন, হুজুর আমার স্ত্রীকে দেখবেন, হুজুর আমার ছেলে পুলেদের লক্ষ্য রাখবেন। না না, মুমিন ওসব কথা বলে না। সুযোগ পেয়ে গেছে হযরতে সাদ বিন রাসূলুল্লাহ, কেউ বাপের কোলে শুয়ে মরে যায়, কেউ মায়ের কোলে শুয়ে মরে যায়, কেউ ঘোড়া থেকে পড়ে মরে যায়, কেউ পাহাড় থেকে পড়ে মরে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি খুশনসিব হাবিবুল্লাহর কোলে শুয়ে আছি, আমার মওত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার মওত আল্লাহ পাক আপনার কোলে দিয়ে দিচ্ছে, হুজুর আপনি আমাকে আপনার উম্মত হিসাবে, মুমিন হিসাবে কবুল করে নেন। মুসলমান এ হচ্ছে আমাদের উত্তরসূরি। তাসলিমা নাসরিন নাম শুনেছেন? হ্যাঁ,
শুকরটা মরে গেছে, জানেন আপনারা? জানেন না? আমি দূরে কা শুকরিয়ার নামাজ আদায় করেছি ওর মরতে। মিথ্যে কথা বললে আল্লাহ যেন জুবান জুনায়েদের জিভটাকে যেন কেটে বাদ দিয়ে দেয়, পোকা ধরিয়ে দেয়। দূরে কা শুকরিয়ার নামাজ পড়েছি। আর আমি যখন ইরাকে ছিলাম, শুনেছি ইরাকে, শোনার সাথে সাথে আমি সেজদা, কানে খবর আসার সাথে সাথে আমি সেজদা দিয়ে দিয়েছি। দুশ্মন মরেছে, হুজুরের সামনে এমন এমন কথা বলেছে, আমি যদি বলি আমাকে আপনি কতল করে দেবেন, আমার সবাই মিলে জিভ টেনে ছিঁড়ে নেবেন, কারণ আপনারা তো হুজুর পাকের গোলাম, হুজুর পাকের মহব্বত আপনারা রাখেন। কথা ঠিক না ভুল বলে? এমন এমন বাজে বাজে কথা বলেছে নবীর সামনে। মুনাফিকের বাচ্চা, নাম মুসলমানের, কাজ কাফেরের থেকেও খারাপ। অতএব আমরা আমাদের জায়গাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। আমরা হুজুর পাকের গোলামি করব, আমরা মোমেন, আমরা মসজিদ আবাদ করব, আমরা মোমেন, আমরা দাড়ি রাখবো, আমরা মোমেন, আমরা নামাজ পড়বো, আমরা মোমেন, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা মোমেন, আমরা দরুদ শরীফ পড়বো, আমরা মোমেন, আমরা সালাম দেবো, আমরা মোমেন, আমরা হুজুর পাকের মাহফিল সাজাবো, আমরা মোমেন। কাফের এসে আমাদের হেফাজত করবে না। আল্লামা ইকবাল বলছে কাফেররা তো, আল্লামা ইকবাল হুজুর ব্রিটিশে পড়াশোনা করেছে, জানেন? লন্ডনে পড়াশোনা করেছে আল্লামা ইকবাল। নাম শুনেন না আল্লামা ইকবালের? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামা, শুনেন না এইটা? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, শুনেছেন না? শোনেন? কে লিখেছে? আল্লামা ইকবাল। চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম বতন হ্যায়, সারা জাহাঁ হামারা। কে লিখেছে? আল্লামা ইকবাল। তারপরে এখন একটা নতুন নাচ সবাই হচ্ছে না, এখন ভাইরাল হয়েছে খুব। মুঝে এক কুফা ওয়ালো মুসাফির না সমঝে, আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলছে কাফেরদের একটা মিটিং হয়, কাফেরদের মিটিং হয়, মিটিং হয়ে সব জড়া হয়ে এক জায়গায় জড়া হয়ে, এই আমেরিকার প্রেসিডেন্ট থাকে, রাশিয়ার প্রেসিডেন্ট থাকে, লন্ডনের ব্রিটিশের প্রেসিডেন্ট থাকে, ফ্রান্সের প্রেসিডেন্ট, মানে সব কাফের নেতা সব এক জায়গায় জড়া হয়। জড়া হয়ে তারা আলোচনা করে যে তুই লেবনন নিয়ে এলে আমি প্যালেস্টাইন নিয়ে নিচ্ছি, তুই প্যালেস্টাইন লে আমি গাজা নিচ্ছি, তুই গাজা লে আমি সিরিয়া নিচ্ছি, তুই সিরিয়া লে আমি আফগানিস্তান নিচ্ছি, তুই আফগানিস্তান লে আমি চেচনিয়া নিচ্ছি, তুই চেচনিয়া লে আমি বসনিয়া নিচ্ছি, তুই বসনিয়া লে আমি লেবনন নিচ্ছি, তুই লেবনন লে আমি ইয়ামেন নিচ্ছি, তুই ইয়ামেন লে আমি মুলকে শাম নিচ্ছি, তুই ইরাক লে আমি ইরান নিচ্ছি। এই শুনছেন? কাফেররা সব এক। আল্লাহর কুরআন বলছে কাফের সব এক। এরা সবাই চায় যে মুসলমান শেষ হয়ে যাক, এরা চায় হুজুরের নাম বন্ধ হয়ে যাক। আর মোমেন চায় না না, হুজুরের নাম সব পায়ের উপরে থাক, হুজুরের নাম সব জায়গায় হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওয়াজে কালেমা সবচেয়ে উঁচু হয়ে থাক। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কাফেররা সব এক হয়ে হচ্ছে না। দেখবেন, আমি উদাহরণ দিচ্ছি, আল্লামা ইকবালের কথাটা কত মিলছে দেখেন। আফগানিস্তানে প্রথমে কে হামলা করলো? প্রথমে রাশিয়া। রাশিয়া যাওয়ার যেমনি রাশিয়া বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমেরিকা। শুনছেন? ওই তো বলছে আমি এইটাকে ছাড়ছি, তুই ওইটাকে নিয়ে নে, ওইটাকে নিয়ে নিচ্ছে আমি, তুই এটাকে নে। ইরাক কি সোনার দেশ, আমি ইরাক সফর করেছি, ইরাক সোনার দেশ। এখন চিহ্ন ইরাকের পাঁচিলে লেগে আছে, সোনার দেশ। কি বললো? বললো এখানে সব কি তৈরি হয়, বেশ কি বোম বলেন না এটাকে, পরমাণু বোমা তৈরি হয়েছে। এই পরমাণু বোমা বলে খালি খামাখায় মিথ্যে কথা বলে 20 বছর ধরে 20 লাখের বেশি মানুষ মেরেছে, 20 লাখের বেশি মানুষ পড়েছে। আর যাওয়ার সময় বলছে সরি আমার ভুল হয়ে গেছে, এখানে কোনো পরমাণু পাওয়া যায়নি বলে বেরিয়ে চলে। 20 লাখ মুসলমান মেরেছে, 20 বছরে সুনার ইরাককে শেষ করে দিয়েছে। মুলকে শাম, আমার হুজুর পাক নিজে দোয়া চেয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা, শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। শামকেও শেষ করেছে, ইয়ামেনকেও শেষ করেছে। কেন? আমার নবী পাকের এই হাদিসটাকে মিথ্যে বানানোর জন্য। মুসলমান জীবনে পারবে না, জীবনে পারবে না। আমার আল্লাহ শাম আর ইয়ামেনে বরকত দিচ্ছেন। জাহিরিতে তোমরা দেখছো যে
ভেঙে গেল, ফেটে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল। কিন্তু না না, আল্লাহ পাক ওখানে বরকত রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা মুমিন, আমরা যাদের উত্তরসূরি, আমাদের আমাদের বাপ দাদুরা, আমাদের পরদাদুরা, আমাদের আজদাদেরা সব হুজুর পাকের গোলামি করেছে, হুজুর পাকের করেছে। এবার আমাদের পালা, আমরা এবার হুজুর পাকের গোলামি করব, মসজিদ আবাদ করব, দাড়ি রাখবো, মাথায় টুপি দেবো, হক হালালের সঙ্গে চলবো, সুদ থেকে বাঁচবো, হারাম থেকে বাঁচবো। হ্যাঁ, আল্লাহ পাকের জিকির করব বেশি বেশি করে, আল্লাহ রাস্তায় আমরা যুদ্ধ জিহাদ করব, বলেন ইনশাআল্লাহ। মেহনত মুজাহাদা করব, বলেন ইনশাআল্লাহ।